আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে। আজকে স্কুলে সব ভাবি আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি জাম্বুরি পার্ক, চট্টগ্রামের। বিকেলে পরিবেশটা অনেক সুন্দর, আজকে খুব একটা বেশি গরম নাই, বাচ্চাদের একটা রিল্যাক্সের জন্য। লেকটা ভীষণ সুন্দর মাশাআল্লাহ। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আমার সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। বিকেলে এরকম পরিবেশে কিন্তু অনেকটা সময় অনায়াসে পার করে দেওয়া যায়। লেকের ধারে বসে এরকম পানির ফোয়ারা দেখতে দেখতে কিন্তু বাদাম খেতে খেতে কিন্তু অনেকটা সময় পার করে দেওয়া যায় প্রিয়জনের সঙ্গে, বাচ্চা কাচ্চা, পরিবার সবার সঙ্গেই কিন্তু একটা সুন্দর সময় কাটানো যায়। আজকে আমি ফার্স্ট টাইম এসেছি, আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর, বেশ অনেকেই এসেছে। আমার মেয়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার ফ্রেন্ডদের সঙ্গে, এই যে ওই সাইডটাতে। আসলে মাঝে মাঝে এরকম একটা সময় বাচ্চাদের জন্য বের না করলেই নয়, কারণ ওরা একটু প্রেসারে থাকে, লেখাপড়ার চাপে। তো ওদের রিল্যাক্সের জন্য ছুটির দিনগুলোতে কিন্তু এভাবে মা বাবা যদি সঙ্গে নিয়ে ওদেরকে ঘুরে, তাহলে ওদের মনটাও কিন্তু অনেক ফ্রেশ হয়, বেশ মজা পায় ওরা অনেক বেশি। তো চলুন সামনে এগিয়ে দেখি, সব ভাবিরা সামনে হাঁটছে। প্রচণ্ড গরম পড়েছে, এরপরেও আজকের দিনটা দেখলাম মোটামুটি বেশ বাতাস আছে, বেশ ঠান্ডা। এখানে লেকটাই মেন আকর্ষণ, আসলে লেকটা অনেক বড়, এটা একটা রাউন্ড শেপের লেক। আর এই লেকটা বেশ অনেক লম্বা, অনেক দূর পর্যন্ত এটা। তুলবো না নে আপনাকে। দাঁড়াও। সব ভাবিরাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে একটা ভাবি দুইটা বাচ্চাকে নিয়ে ঘুরে ফিরে
বেড়াচ্ছে। আর এই সাইডটাতে লেকের পাশে যে বসার জায়গাগুলো রয়েছে, এখানে সব আমাদের বাচ্চারা, ভাবিরা সবাই মিলে বসে বসে বাদাম খাচ্ছি। এই যে আমার মেয়ে, তার ফ্রেন্ড, খুব মজা করছে ওরা। বড় বড় সবুজ ঘাস হাওয়ায় দুলছে। সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে কিন্তু চোখের জ্যোতি বৃদ্ধি পায়। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। তো জাম্বুরি পার্কে কিছুটা সময় পার করলাম, কিছুটা সময় একসঙ্গে আড্ডা দেওয়ার পরে এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি শিশু পার্কে। জাম্বুরি পার্কেরই অপোজিটে শিশু পার্ক রয়েছে। আর বাচ্চারা শিশু পার্ক গেলে তো মহা আনন্দ। একটা সময় ছোটোবেলা আমাদেরকে যখন আব্বু আম্মু শিশু পার্কে নিয়ে যেত, তখন মনে হতো যে একটা অন্যরকম জগৎ। তো এখন নিজেরাই সেটা ফিল করি। তো ওদেরকেও নিয়ে যাচ্ছি, ওখানে ওরা একটু সময় পার করতে পারবে। তারপর আবার দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে এখানে এসে একটু বসে সময় কাটানো যাবে। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে এখানে মাধবীলতার গাছ দেখলাম, অনেক ফুল ফুটে আসছে। তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম ফটোশ্যুট করার জন্য। বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি তুলে রাখবো, ছবি ভিডিও এগুলোই কিন্তু একটা সময় স্মৃতি হয়ে থাকবে। কারণ কে কোথায় চলে যাব না যাব ঠিক থাকবে না, কিন্তু এগুলো দেখেই কিন্তু সেই দিনের স্মৃতিগুলো কিন্তু চোখে ভেসে উঠবে। তো সেজন্য আমরা দাঁড়িয়ে এত চেষ্টা করছি সবগুলো বাচ্চাকে সামনে নিয়ে সুন্দরভাবে একটা ছবি তোলার জন্য। এই ভাবিটাও গিয়ে চেষ্টা চালাচ্ছে যে তোমরা এক হও, একটু সামনে দাঁড়াও। না, বাচ্চাদেরকে এক করাই যাচ্ছে না, ঘোরানোই যাচ্ছে না। তারা তাদের মতো, আসলে বাচ্চা মানেই তো দুরন্তপনা, চঞ্চল প্রকৃতির, এদেরকেই তো বাচ্চা বলে। তো অবশেষে মোটামুটি, তাও সবাইকে নিতে পারলাম না, নিয়ে একটা ছবি তুলতে পারলাম। আপ্রাণ চেষ্টার পরেও সফল হতে পারিনি আমরা। তো এই তো ছবি তোলা হয়ে গিয়েছে, এখন সামনের দিকে এগিয়ে যাব। আর মাধবীলতার, আমার কেন জানি মাধবীলতা ফুলের নামটা এত পছন্দের। মনে হয় যে দেখুন সাদা লাল কম্বিনেশনের, মানে অপূর্ব লাগছে ফুলগুলো। তো মাধবীলতা নামকরণ যে করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চাদেরকে নিয়ে শিশু পার্কের সামনে এসে দেখি শিশু পার্ক বন্ধ, ভেতরে কাজ চলছে জন্য শিশু পার্কটা এখন বর্তমানে অফ রেখেছে ওরা। তো এসে বাচ্চাদেরও মনটা ভেঙে গেল, আমাদেরও মনটা ভেঙে গিয়েছে যে বাচ্চারা শিশু পার্কে গিয়ে একটু খেলা করতে পারতো। তো যাই হোক, আজকে ওদের ভাগ্যে ছিল না। তো পার্কের সামনে এসে সব ভ্যান গাড়িতে সব ফুলগুলো, আর্টিফিশিয়াল ফুলগুলো সেল হচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম। আমাদের যা কাজ, মেয়ে মানুষের ঘর সাজানো থেকে শুরু করে সব কিছু দেখলেই নিতে মন চাই। তো ওখান থেকে সামান্য কিছু কেনাকাটা করার পরে এখন নাস্তা করার জন্য মনে করছিলাম পার্কের আশেপাশে কোথাও এক জায়গায় বসে আমরা কিছু অর্ডার করে খাবো। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি খাওয়া যায়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। তো এই জন্য একটা ভেতরের পার্কের পাশে একটা রেস্টুরেন্টে ঢুকছি। ঢোকার পরে দেখলাম যে এখানে খাবারগুলো তেমন একটা সুবিধা মনে হলো না, মনে হচ্ছিল যে স্বাস্থ্যকর হবে না খাবারগুলো। তো সেজন্য আমরা আবার এখান থেকে বের হয়ে এসেছি। বের হয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বসা যায় ভালো কোনো জায়গায়, এটাই খোঁজ করে দেখছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ঝালমুড়ি। আর ঝালমুড়ি তো দেখলে আমি না খেয়ে আসবই না। ঝালমুড়ি আমার এত ফেভারিট একটা খাবার। তো বাসে, ট্রেনে, জার্নিতে যেখানেই যাই না কেন ঝালমুড়ি দেখলেই থমকে দাঁড়াবো আর খেতেই হবে। তো আমার সাথে আর একটা ভাবি ছিল, সেই ভাবিরও ভীষণ পছন্দ, নীলিমা ভাবিরও ঝালমুড়ি খুব পছন্দ। তো আমরা দুজন মিলে কিছু ঝালমুড়ি নিয়ে নিলাম সবার জন্য। একসঙ্গে পার্কে বসে বসে মজা করে ঝালমুড়ি সবাই মিলে একসঙ্গে খাবো, তাহলে ঝালমুড়ির মজাটাই আরও বেড়ে যাবে। ঝালমুড়ি কিনে নিয়ে সামনের দিকে এগোতেই চোখ পড়লো একটা হোটেলে, ভাজাভাজি চলছে, এই সব
ভাজা পোড়া, পুরি, সিঙ্গারা, তারপর সমুচা, গরম গরম আলুর চপ, এই যে ডুবো তেলে ভাজা হচ্ছে, পেঁয়াজু। তো স্ট্রিট ফুডগুলোর উপরে আমার অনেক বেশি নেশা, মানে টানে বেশি। আমাকে স্ট্রিট ফুডগুলো দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে। আর এখানে যে গোলগোল্লা না কি জানি বলে এটা, আর ডিম পরোটা চিটাগাংয়ে বলে, আর আমাদের দেশে বলে মোগলাই পরোটা। আর এই যে আলুর চপগুলো ভাজা হচ্ছে। আর এই সাইডটাতে নান রুটি বানানো হচ্ছে। এই যে চুলা, আগুনের মধ্যে বানিয়ে বানিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। আর দেখুন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রুটিগুলো কিভাবে দেয়। তো আমরা সবার জন্য আলুর চপ আর গরম গরম পেঁয়াজু নিয়েছি, আর ঝালমুড়ি, এসবগুলো নিয়ে একটু পার্কের দিকে যাব। আমি আর নীলিমা ভাবি দুইজন মিলে আসছিলাম, এসে এগুলো কিনে নিয়ে গেলাম যে পার্কে বসে সন্ধ্যার পরে একটু হালকা নাস্তা করব বাচ্চাদেরকে নিয়ে। তো এই যে পার্কের গেটে আমরা এখন প্রবেশ করছি। সবাই খুশি, দেখুন বাচ্চারা ফ্রেন্ডদেরকে পেয়ে খুশি, আমরা আমাদের বান্ধবীদেরকে নিয়ে খুশি। সব ফ্রেন্ডদের মা আমরা সবাই বান্ধবী। গত বছর থেকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আসবো কোথাও যাব, গেট টুগেদার হবে, আমাদের একটা সময় ভালো পার করব। এভাবে করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে, অবশেষে চলে এসেছি। আর এখানে এই যে ফোয়ারার ডান্স, মিউজিকের তালে তালে ফোয়ারাগুলো ডান্স করছে, এটা দেখতে ভালো লাগছিল। এখানে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, লাইটটা হলে আরও বেশি সুন্দর লাগতো, তো লাইটটা আজকে জ্বলছে না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই মিলে এই ফোয়ারার এই ডান্সটা উপভোগ করলাম। এখন সামনের দিকে এগিয়ে এখন সবাই মিলে একসঙ্গে বসে একটু নাস্তা করব। যে কোনো ঘোরাঘুরি, গেট টুগেদার, সব কিছুরই লাস্ট পার্ট হলো খাওয়া দাওয়া। একটা জম্পেশ খাওয়া দাওয়া না হলে কিন্তু জমে না। তো আমরা পার্ক থেকে এই আলিফ রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে কিছুটা সময় আমরা আরেকটু সময় কিছুটা পাবো, এখানে একটু আড্ডা দিব খেতে খেতে। তো একটু দেখছিলাম যে কোন টেবিলে বসা যায়, যেহেতু আমরা অনেকজন ছিলাম, টোটাল 13 জন মতো ছিলাম, বাচ্চা আর আমরা ভাবিরা মিলে। তো এই টেবিলটাতে কাভার হয়ে যাবে, যেহেতু টেবিলটা বড় ছিল। তো আমরা এক টেবিলেই সবার হয়ে গিয়েছিল। তো এখানে সবাই বাচ্চারা বসে গিয়েছে যার যার মতো, ওরা হই হুল্লোড় আনন্দ সব কিছু করছে। আসলে ওদের আনন্দ দেখে আমাদেরও মনটা ভরে উঠছিল। এই জন্য মনে হয় যে মাসে না হলেও 2-3 মাস পরে অন্তত একটা দিন হলেও কিন্তু বাচ্চাদের জন্য বের করা উচিত, ওদের একটু সময় দেওয়া উচিত, ওদের রিল্যাক্সের জন্য, মজা করার জন্য, আনন্দ করার জন্য। তো এরই মাঝে কিন্তু আমরা খাবার যা অর্ডার করেছিলাম চলে এসেছে। আমরা দিয়েছিলাম একটা সেট মেনু, পরোটা, চিকেন চাপ, সালাদ আর কোল্ড ড্রিঙ্কস। তো সবাই চুজ করে এটাই দিলাম যে বাচ্চারা খেলে হালকা খাবারই খাবে, পরোটা, নান, এগুলোর মধ্যে আর কি সবাই একসঙ্গেই চুজ করছিল। আর বাচ্চারা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে, তো ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার করছিলাম। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলেও এসেছে, কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই নিতে গিয়ে পড়েও গিয়েছে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক বেশি মুচমুচে ছিল। আর খাওয়ার শেষে 1 কাপ চা, দেখুন চায়ের কালারটা দেখুন, মাশাআল্লাহ, প্রতি চুমুকেই আসলে এই চায়ের প্রশান্তি, চোখ বন্ধ করে এই চায়ে চুমুক দিয়ে এর স্বাদ নিতে হয়। আসলেই মজা, ভীষণ মজা ছিল চাটা। আর এই চায়ে ডুবিয়ে ডুবিয়ে নান, রুটি অথবা পরোটাও আরও বেশি জমে যায়, খুবই মজা। তো আমাদের খাওয়া দাওয়ার পর্বটাও শেষ, এখন বের হয়ে যাব। তো এই জায়গাটাতে ফটোশ্যুট করার জন্য বেশ পারফেক্ট একটা জায়গা। এই যে ওয়ারা আমাদের মেয়ে, তো ওরা দেখুন সব ফ্রেন্ডরা মিলে সব ছবি তুলছে, বাচ্চাদের মা ক্যামেরা বন্দি করছে। স্টাইল দেখুন, ছবি তোলার স্টাইলগুলো আপনারাও শিখে রাখুন, দেখে রাখুন। আমাদের বাচ্চাদের কাছ থেকেই কিন্তু আমাদের এখন শিখতে হবে। দিনে দিনে আমরা বুড়ো হয়ে যাব আর ওরা আমাদের পজিশনে আসবে, এটাই দুনিয়ার নিয়ম। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় চলে আসলাম, এসে দেখি লাইটিং, বাসার সামনে একটা বিয়ে।
তো আজকে আমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।